হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাজিল ব্যাক। তো বন্ধু, তোমরা কেমন আছো? সেরকম ভালো আছো? তো আজকে আমি নিয়ে চলে এসেছি অনেকজনের রিকোয়েস্টের পরে। সময় একদমই নেই, ডিউটি থেকে ফাঁকা সময় পাওয়া খুবই কষ্টকর। তো তোমরা যদি কেউ জয়েন করে তাও বুঝতে পারবে অবশ্যই। এখন যারা ট্রেনিং করছে 2024 সালে যারা পেয়েছে তারা এখন থেকে বুঝতে পেরে গেছে যে ফাঁকা টাইম বার করা কত কষ্টকর। ঠিক আছে, তাও টাইম পাওয়া যায় একটু আধটু, যখন টাইম পাওয়া যায় তখন তোমার জন্য ভিডিও নিয়ে আসি। তো ভিডিও শুরু করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে নোটিফিকেশন অবশ্যই অন করবে। ঠিক আছে, তো তোমাদের আমি আজকে দেখাচ্ছি, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো হচ্ছে কাট অফের ব্যাপারে আমি আলোচনা করব ভিডিওতে। তো এটা একটু তোমাদের সমস্ত বিষয়টাই ভালো করে আমি বুঝিয়ে দেবো যে কাট অফটা কীভাবে হয় আর কেমন কী যায়। একজনে বলে যে 125 গেছে, 122 গেছে, 104 গেছে, 90 গেছে, এটা কী সিস্টেম, কীভাবে হয়। তো আমি তোমাদের প্রথমে বলে দেখাচ্ছি 2023 সালেরটা। ঠিক আছে, তো 23 সালের কাট অফটা আর এবারের কাট অফটা মানে অনেকটা সিমিলার। কারণ 2024 সালে যেটা গেছিলো, যেভাবে গেছিলো কাট অফটা, সেটা হচ্ছে ফিজিক্যাল মেডিকেল দুটো কাট অফ একসাথে তৈরি হয়েছিলো, তারপরে ফাইনাল কাট অফ বেরিয়েছিলো। কিন্তু 23 সালে যেমন কাট অফ বেরিয়েছিলো, 23 সালে একটাই পার্থক্য ছিল কি, সেবার বাংলায় মানে কোনো স্টেট ওয়াইজ ল্যাঙ্গুয়েজ হয়নি, এবার স্টেট ওয়াইজ ল্যাঙ্গুয়েজ করেছে। এটা একটা পার্থক্য, বাকি পুরো সেম। ঠিক আছে, তো এখানে দেখো পাশে ব্যাগে দিয়ে আছে এ দিয়ে বিএসএফ, B4 CSF, এগুলো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় বুঝতে পারো, এটা ফালতু আর বলে লাভ নেই। তো এখানে আছে মেল ফিমেল, আমি আজকে মেলটা দেখাবো, যদি ভিডিও রেসপন্স ভালো পাই তাহলে আমি ফিমেলের কাটাবো নিয়ে আসবো। ঠিক আছে, তো এবার আমি তোমাদের ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা যে ওয়েস্ট বেঙ্গল যেটা গেল দেখলে, যেটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, এটা হচ্ছে ফিমেল, এটা ফিমেল মেয়েদের। এবার ছেলেদের কাট অফ থাকে নিচে, একদম পুরো ওয়েস্ট বেঙ্গলের মতো নিচে যাবে, ছেলেদের কাট অফ পেয়ে যাবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে দেখতে পাচ্ছ SSB, ITBP, CRPF এমনভাবে দিয়ে আছে, পাশে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে আছে ক্যাটাগরি। ঠিক আছে, তো এইখানে দেখো কাট অফ অনেক রকম হয়। SSB দেখো জেনারেল ডিস্ট্রিক্ট STর ক্ষেত্রে গেছে 111, আর পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যাকান্সি। এই যে তিনটের মধ্যে তিনটেই পূর্ণ হয়েছে, নটা। তার উপরে দেখো হচ্ছে ST ITP 9টা ভ্যাকান্সি, 9জনকেই নিয়েছে। তো এগুলো হচ্ছে তোমার কাট অফ। তারপরে দেখো তোমার হচ্ছে ফার্স্ট যে নাম্বার থাকে সেটা, তারপর সেকেন্ড, তার লাস্টে তোমার ডেট অফ বার্থ, যার যত কম যার যত বয়স বেশি থাকে প্রথম চান্স দেওয়া থাকে। তারপর হচ্ছে যার বয়স কম তাকে সেই হিসাবে সিলেকশন করা হয়। তো এখানে দেখো বিএসএফ আর সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট। দেখো সব থেকে কম কাট অফ এই দুটোতেই যায়, কারণ ভ্যাকান্সি এই দুটো বেশি থাকে, সেই জন্য এই দুটো কাট অফ কম যায়। সেবার আমাদের কাট অফ গেছিলো হচ্ছে সিআরপিএফে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ছিলাম 86.87 গেছিলো, আর বিএসএফে ছিল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি গেছিলো হচ্ছে 88.12। ওকে, তো এই হচ্ছে কাট অফ, এইভাবে কাট অফ যায়। এইটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কাট অফ, মানে সেবার সবচেয়ে লোয়েস্ট কাট অফ গেছিলো হচ্ছে সিআরপিএফে 86.87। তো 86.87 গেছিলো। তো এটা তোমার আমি সেবার আমার ফার্স্ট চয়েস SSB দেওয়া ছিল, SSBর নাম্বার আমার ছিল না। তো আমার সিআরপিএফ সেকেন্ড চয়েস দেওয়া হয়েছিল ভুলবশত। তো যাই হোক, ব্যাপার না। আর এই যে কাট অফ দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছি EWS, এইভাবে তোমরা বুঝতে পারবে। তোমরা যদি দেখতে চাও, প্রথমে তুমি দেখে নেবে যে তোমার সবচেয়ে তোমার কাট অফ, তোমার নাম্বার কত, তুমি বুঝতে পারবে নাম্বার কত ছিল আর তোমার কোন চয়েস দেওয়া ছিল, সেই হিসাবে সেটাই যাবে। পাশে গিয়ে দেখবে জেনারেল, ওবিসি, বর্ডার ডিস্ট্রিক্ট কোনটা, সেই হিসাবে গিয়ে চেক করবে। এগুলো যে এন মানে নকশাল এরিয়া, B মানে বর্ডার, G ফর জেনারেল ডিস্ট্রিক্ট। ওকে, তো এই গেল তোমাদের ওইবারের কাট অফ। এবার সব থেকে হাইস্ট কাট অফ বেশি গিয়েছিলো, সেটা হচ্ছে SSB থেকে সবচেয়ে হাইস্ট কাট অফ গেছিলো SSBতে। দেখিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে হাইস্ট কাট অফ গেছিলো SSBতে। দেখো SSB জেনারেল ডিস্ট্রিক্ট UR ক্যাটাগরি দেখতে হচ্ছে 120.15। সব থেকে হাইস্ট কাট অফ গেছিলো হচ্ছে SSB, 2023 সালে গেছিলো এটা SSB।
আর যেটা দেখলে সব থেকে লোয়েস্ট কাট অফ সিআরপিএফে গেছিলো, সেটা ভালো দেখলে সিআরপিএফে যে জেনারেল ডিস্ট্রিক্ট দেখো, এক সেকেন্ড, সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি দেখতে হবে, সরি নিচেই আছে, সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর 97.39, 97.39 গেছিলো জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরে, সব থেকে লোয়েস্ট কাট অফ এটা জেনারেলের জন্য। আর এটা যদি বলো ওবিসির জন্য, ওবিসির গেছিলো হচ্ছে সিআরপিএফে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, এক সেকেন্ড, সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি গেছিলো হচ্ছে 86.87। ওকে, তো এইভাবে তোমরা দেখতে পারো, চেক করতে পারো, এইভাবে তোমরা বুঝতে পারবা। যদি বুঝতে পারো আমাকে কম বলবে, আমি একবার ভালো করে বুঝিয়ে দেবো এই হিসাবে, ঠিক আছে? তো এবার দেখা যাক 2024 সালে কাট অফটা। ওকে, তো তোমরা এবার দেখতে পাচ্ছ 2024 সালের কাট অফ, 24 সালের কাট অফ দেখতে পাচ্ছ। আবার চলে যায় একদম পুরো লাস্টে সবচেয়ে নিচে, মেল কাট অফ দেখতে হলে সবচেয়ে নিচে যেতে হবে, সব থেকে নিচে। তো আগে তোমাদের কী বললাম, যে এসএসবি যেটা গেছিলো সব থেকে হাইয়েস্ট গেছিলো, সেটা হচ্ছে ইউআরের জেনারেল ডিস্ট্রিক্টে, ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট গেছিলো 120। তো এবার দেখো, এবার আগেরবার সিস্টেমটা অন্যরকম দিয়েছিলো, মানে মিলিয়ে দেয়নি, মানে ক্যাটাগরি ওয়াইজ দিয়েছিলো আগেরবার, মানে জেনারেল ডিস্ট্রিক্টে সব ফোর্স। এবার কী করেছে, এসএসবির মধ্যেই ক্যাটাগরি ওয়াইজ পুরো দিয়েছে। এসএসবি মানে পুরো এসএসবি, তোমাদের খুঁজতে সুবিধা হবে, তো সুবিধা করে দিয়েছে এবার আগের থেকে। তো দেখো এসএসবি ওয়েস্ট বেঙ্গল ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 27টা সিট, 27টায় এবার 136.36 গেছিলো, 136 সব থেকে, এটা মনে হয় হায়েস্ট কাট অফ, 136.36। এই টাইমে নাম্বারটা একটু বাড়ার কারণ ল্যাঙ্গুয়েজটা বাংলায় হয়েছিল, মানে কোশ্চেন স্টেট ওয়াইজ ল্যাঙ্গুয়েজে হয়েছিল। ওকে, তো আর সবথেকে লোয়েস্ট কাট অফ যদি বলো, তো সেটা ভ্যাকান্সি বেশি ছিল, হচ্ছে ভ্যাকান্সি বেশি ছিল সিআইএসএফে, হচ্ছে আমি অতটা ভালো দেখিনি, দেখে নিই। সিআইএসএফে যদি দেখা যায়, সিআইএসএফ সিআইএসএফে সিআইএসএফ ইউআরের জেনারেল 128.33, 128.33 সিআইএসএফে, এটাও কম যায়নি মনে হচ্ছে, কম গেছে। সিআরপিএফ দেখি, সিআরপিএফে ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট, সিআরপিএফে ইউআর ক্যাটাগরির জেনারেল ডিস্ট্রিক্টে 136টা ভ্যাকান্সি ছিল, এটা ছিল কত, 116 নাম্বার গেছিলো। ভালো করে হিসাব করে দেখো, 116 গেছিলো, যেবার 2023 সালে গেছিলো হচ্ছে মাত্র 86, ল্যাঙ্গুয়েজের জন্য, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের জন্য। এটা ইউআর দেখলে, ইউআর ক্যাটাগরির ইউআরে সরি 86 না, সরি 97 গেছিলো, 97 গেছিলো, এদিকে 3 নাম্বার, এদিকে 6 নাম্বার, 9, 19 নাম্বার এক্সট্রা। আর আমি এবার চেক করে নিই, মানে আমাদের সময় গেছিলো হচ্ছে ডিস্ট্রিক্ট, সরি জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির কত গেছিলো, জেনারেল ডিস্ট্রিক্ট সিআরপিএফে ওবিসির কত গেছিলো, জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 114, শুধু ল্যাঙ্গুয়েজের জন্য। আর কোশ্চেন হয়তো মডারেট ছিল এই টাইমে, কোশ্চেনটা একটু নর্মাল ছিল, তো সেই হিসেবে হতে পারে। তো বুঝতে পারলে কত বেশি কাট অফ ইনক্রিজ হয়েছে, মানে যা ছিল তার থেকে মোটামুটি 10 নাম্বার এক্সট্রা ধরতে পারো। এবার আমি তোমায় বলি যে আমাদের 2023 সালে মেডিকেল হওয়ার পরে নাম্বার বেড়েছিল কত, ওই গড়পত্তায় সবারই যদি ধরো, যদি অ্যাভারেজ, তাহলে সেটা বেড়েছিল হচ্ছে 6 কি 7, 6 নাম্বার কি 7 নাম্বার মতো ইনক্রিজ হয়েছিল। ওকে, তো এবার সেই হিসেবে তোমরা ক্যালকুলেশন করতে পারো কত ইনক্রিজ হবে না হবে। তো সেটা তোমরা আশা করি বুঝতে পারছো কত ইনক্রিজ হবে না হবে। তাও আমি তোমাদের একটা ভালো করে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, যদি তোমরা ভুলে থাকো। তো তোমাদের আমি বুঝিয়ে দিলাম কত কাট অফ যেতে পারে, কতটা তোমরা আজকে সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। আর যাদের লিস্টে নাম আসবে না, নাম্বার পরে একটা লিস্ট দেয়, লিস্টে নামও আসে সবারই, নামও পাশে ফোর্স নাম্বার দিয়ে ফোর্স দিয়ে দেয়, ফোর্স নাম্বার কত, ফোর্স না বলছি কেন, মানে তোমাদের পাশে নাম হলে এবং কোন কোন পোস্টে
তোমার সিলেকশান হয়েছে সেটা পাসওয়ার্ড দিয়ে দেয়, তো সেটা চেক করে নিতে পারো। এই কথা তোমাদের কাট অফ ব্যাপারে আমি বোঝাতে পারলাম। তারপর আমরা কমেন্ট করে যদি প্রপার পিডিএফ সমেত তোমরা যদি ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। পিডিএফ সমেত কত কী যেতে পারে সেই হিসেবে তোমাদের একটা চার্ট আমি বানিয়ে দেবো। ওকে, তো আশা করি বুঝতে, যদি ভিডিও ভালো হয় তো ভিডিও অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে পরে ভিডিও, জয় হিন্দ, ধন্যবাদ।